আজকে আপনাদেরকে আমি 3 পিস দিয়ে একটা এক শার্টের গোল জামা কাটিং করে দেখাবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা নিখুঁতভাবে দেখবেন, তাহলে আপনি খুব সহজে এই গোল জামাটা কাটিং করতে পারবেন। এই 3 পিসের গোল জামাটার ভিতরে আপনি কিভাবে কাটিং করবেন, কিভাবে ঘেরটা বাড়াবেন এবং কিভাবে কাটলে ঘেরটা সুন্দর হবে, সেটা এই সম্পূর্ণ ভিডিওতে দেখব। তাই নর্মালি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে আমরা পুট দিয়ে নিলাম 7 ইঞ্চি পুট, এটা যেটাকে কাঁধ বলি, অনেকে আমরা কাঁধ বলি। এখান থেকে আমরা আরমোলের জন্য নেব 7 ইঞ্চি। এখান থেকে নেব আমরা 6.5 বা 7, বডি অনুযায়ী নেবেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন। এখান থেকে একটু হালকা করে অ্যাঙ্গেল করে দিবেন, যাতে 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল হয়। পুটের থেকে 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল হয় আরমোলের এই সাইড দিয়ে। বডি আছে এখানে আমাদের 38 ইঞ্চি, এই যে 38, আর 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স। এখানে আছে আমাদের 37 ইঞ্চি। যেহেতু গোল জামা ওই জন্য সেম হয়, প্রায় পাশাপাশি থাকে। বডি থেকে একদম সোজা ঢেউ ঢেউ সিস্টেমে যাবে এবং নিচ থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে শেপটা দেবেন। নিচে যে রাউন্ড শেপটা হয়, কোনার যে গোলটা হয়, সেটা 2 থেকে 2.5 ইঞ্চি রাউন্ড শেপটা দেবেন। এই যে আমাদের এই যে শেপ কাটটা, হয়তো বা এই শেপ কাটটা আপনাদের ম্যাক্সিমামের নাই, তাই আপনারা এই শেপ কাটটা কিনে নেবেন। এটা আমরা প্যান্টের ক্ষেত্রে এই শেপ কাটটা বেশি ব্যবহার করে থাকি। এই যে ভেতরের দাগটা আমার সিলানির জন্য আর বাইরেরটা কাটার জন্য। এখন আমরা যে দাগগুলো দিয়ে নিলাম সেটাতে সেমভাবে কাটিং করে যাব। আপনারা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। সেম এভাবে সম্পূর্ণটা কেটে নেবেন। আমরা সিলাইয়ের জন্য চাকানগুলো দিয়ে দিচ্ছি, যে মার্ক করে নিচ্ছি। একটু যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা সুন্দর করে শেপ দিয়ে নেবেন। এখানে কিন্তু অনেক সময় কাটিং করলে ফুলে থাকে এই সাইডটা, সেক্ষেত্রে আপনারা সবসময় সোজা করে কাটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবেন। যেহেতু 2টা গোল জামা আমি একসঙ্গে কাটতেছি, সেক্ষেত্রে আমি তালপাট দিয়ে নিচ্ছি। সামনের পাটটার মধ্যে আমি তালপাট দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ভুলেও দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বা নিচের পাটটাও কেটে ফেলতে পারেন। তাই আপনারা সিঙ্গেলই দিবেন। জামা সিঙ্গেল কাটিং করবেন, সেটা বলতেছি আমি আর কি। এরপরে যখন আমরা নিচের শেপটা দেবো আপনারা ভালো করে খেয়াল করবেন। তখন অবশ্যই আপনি যে সাইডে দাঁড়ায় আছেন এখন, সেই সাইড থেকে দেবেন না। ওই সাইড থেকে দিলে কী হয়, শেপটা আমাদের অনেক সুন্দর হয় না। আর শেপটা সুন্দর করার জন্য আপনি ঘুরে অপোজিট সাইডে যাবেন, মানে আপনি যে সাইডে দাঁড়া আছেন তার উল্টা সাইডে যাবেন। উল্টা সাইড থেকে যখন শেপটা দেবেন, শেপটা অনেক সুন্দর হবে। আমার এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে নিচের শেপটা। এই দেখেন, আমি উল্টা দিক থেকে নিচের শেপটা দিয়ে দিলাম। একটু কম বেশি হলেও সুন্দর করে শেপ দিয়ে নেবেন। এই যে কাপড়ের যে অংশটা বাঁচলো, এটা দিয়ে যদি আপনি চাইতেন তাহলে ঘেরা আরও বাড়ায় দিতে পারতেন। এখন আমরা হাতা দুটো কাটিং করব। এই যে এটা 4 পার্ট করে ভাঁজ করে নিচ্ছি আমরা। সেম যেভাবে জামার পার্ট ভাঁজ করে নিচ্ছি, একইভাবে স্লিপগুলা মানে হাতাগুলা ভাঁজ করে নিলাম। একটু কুচকানো আছে, সেক্ষেত্রে আয়রন করে নিচ্ছি আমরা। নর্মালি আমরা হাতা যেভাবে কাটি সেভাবে কাটিং করব। এখানে আমরা 3.5 বা 4 ইঞ্চি দেব। হাতার মৌরি আছে 10 ইঞ্চি, 1.5 ইঞ্চি ব্যালেন্স সিলানির জন্য। এখানে আরমোলে যা আছে সম্পূর্ণ কাপড়টাই দিলাম আমরা, আর শেপ কাট দিয়ে স্বাভাবিকভাবে শেপ দিলাম। মানে আপনারা হয়তো বা কম বেশি যারা কাজ জানেন তারা অবশ্যই এটা জানেন যে স্লিপটা কীভাবে কাটিং করতে হয়। তারপরে আপনারা বুঝে নেবেন, সমস্যা নেই, খুব ইজিলিভাবে বুঝে দেওয়া আছে।
আর আমি যেহেতু ডাবল ডাবল কাপড় একসঙ্গে কাটি, সেক্ষেত্রে আমি একসঙ্গেই তালপাট দেওয়ার চেষ্টা করি। যেমন এই স্লিপটা তো সেম, মানে হাতাটা তো সেম, একই রকম করছি। দেখেন, এই নিচের পার্ট দুটো দিচ্ছি আর উপরের পার্ট দুটো মালায় নিছি। আর আমার আগের পেজটা কোনো কারণে বন্ধ আছে, আপনারা এই পেজের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। আশা করি এটাতে যে ভিডিও দেখতে চাবেন সেটা দেওয়ার চেষ্টা করব এবং আগের মতো কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দেবেন। ধন্যবাদ।